আমি বলবো যে ইটস এ গুড টাইম টু ইনভেস্ট ইন গোল্ড। এই প্রাইস অফ গোল্ড এটা কিন্তু সাফার করছে, মেজর কারেকশন দিয়ে যাচ্ছে। কারেকশন মানে বুঝবেন যে এটি পতন ঘটেছে, গোয়িং থ্রু আ কারেকশন। ওকে, সো এই বছরের শুরুতে ওকে গোল্ড রেকর্ড হাই, অ্যাপ্রক্সিমেটলি রেকর্ড হাই $5,500 ছিল আর আউন্স পার আউন্স। গোল্ডের মূল্য পতন ঘটেছে অ্যাপ্রক্সিমেটলি 26% এর সর্বোচ্চ জায়গা থেকে, 5,000-এর উপরের থেকে। ওকে, নাও আমি বলবো যে যখনই কোনো অ্যাসেট বা কোনো সম্পদ এরকমভাবে পতন ঘটে তখন এটি কিন্তু সাফার এ সিগনিফিক্যান্ট কারেকশন, একটা বড়সড় কারেকশনের মধ্যে দিয়ে যায়। তখন এই যে পতনটা ঘটলো, ইজ দিস ডিক্লাইন, এটি কি একটি বড়সড় ওয়ার্নিং যে আপনি গোল্ডের থেকে দূরে থাকা ভালো, নাকি আসলেই এটি একটি সুযোগ তৈরি করছে লং টার্ম বাইং অপরচুনিটি? গোল্ডের প্রাইস গত 25 বছরে বেড়েছে 938%। অন্যভাবে বলতে হলে গত 25 বছরে গোল্ড আউটপারফর্মড S&P 500, অর্থাৎ গোল্ড যদি আপনি ক্রয় করে থাকেন 25 বছর পরে, ধরে নিন আপনি $1 লক্ষ গোল্ড ক্রয় করেছিলেন, সেটাকে আপনি 981% দিয়ে গুণ করলে যে ভ্যালু হবে আজকে সেটি তার ভ্যালু। অনেকে বলবেন ডলারের অবমূল্যায়ন হচ্ছে, স্টক মার্কেট খুব ভলেটাইল, গোল্ডের অবস্থা কি, আমি কি গোল্ডে করবো কিনা? ওকে, সো এই প্রোগ্রামের এই সেকশনে আমি প্রেজেন্ট করবো আপনাদের কাছে কিছু লজিক্যাল আর্গুমেন্ট কেন আমি মনে করি ইট ইজ নাও রাইট টাইম। যদিও আমি কমপ্লিট ডিসক্লেমার, আই এম নট এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, ডু নট মেক এনি ডিসিশন আমার কথা শুনে, জাস্ট ইটস এন এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশনাল পারপাস। আমি বলবো যে ইটস এ গুড টাইম টু ইনভেস্ট ইন গোল্ড। ওয়াই ডু আই থিঙ্ক, এবং তার সপক্ষে আমি যুক্তিও তুলে ধরবো। নাও আপনি যদি যেটা দেখছেন অন স্ক্রিনে এখন, হ্যাঁ, সেটা হচ্ছে আপনাদেরকে এক পেজে নিয়ে আসা, আমরা সবাই যাতে এক পেজে থাকি। ইটস অ্যান অ্যামেজিং রান, খুব ভালো একটি মানে উপরের দিকে উঠছিল গোল্ড। কবে? 2025 সালে, গত বছরের কথা হচ্ছে। এবং এটি 2026 সালের প্রথম দিকে এসে একেবারে সর্বোচ্চ অবস্থা ছিল। বাট রিসেন্টলি যেটি আপনারা এখন দেখছেন, এই প্রাইস অফ গোল্ড এটা কিন্তু সাফার করছে, মেজর কারেকশন দিয়ে যাচ্ছে। কারেকশন মানে বুঝবেন যে এটি পতন ঘটেছে, গোয়িং থ্রু আ কারেকশন। ওকে, সো এই বছরের শুরুতে ওকে গোল্ড রেকর্ড হাই, অ্যাপ্রক্সিমেটলি রেকর্ড হাই $5,500 ছিল আর আউন্স পার আউন্স। সো আমরা যেখানে যদি মানে ইফ ইউ স্পট দ্য প্রাইস হিয়ার, আপনি খেয়াল করে দেখবেন যে গোল্ড রাইট নাও টুডে, আমি বাই দ্য ওয়ে এটা আপ অ্যান্ড ডাউন করতে থাকে। আমি যখন এই প্রোগ্রামটি তৈরি করছিলাম তখন আজকে দিনের বেলা মধ্যভাগে $4,066 ছিল পার আউন্স। ওকে, আমরা যদি দেখি পরবর্তীটা, $4,066.04 ওকে, তার অর্থ হচ্ছে গোল্ডের মূল্য পতন ঘটেছে অ্যাপ্রক্সিমেটলি 26% এর সর্বোচ্চ জায়গা থেকে, 5,000-এর উপরের থেকে। ওকে, নাও আমি বলবো যে যখনই কোনো অ্যাসেট বা কোনো সম্পদ এরকমভাবে পতন ঘটে তখন এটি কিন্তু সাফার এ সিগনিফিক্যান্ট কারেকশন, একটা বড়সড় কারেকশনের মধ্যে দিয়ে যায়। তখন ইনভেস্টার্স তারা কি করে, তারা তখন দুভাগে ভাগ হয়ে যায়। যখন এরকমভাবে, একটু আগেটা দেখি, আমরা যদি একটু আগেটা দেখতে পারি, একটু আগেরটা দেখতে পারবো আমরা। হ্যালো, ওকে, থ্যাংক ইউ। 5,000, সো 5,000 থেকে যদি ওকে পরবর্তীতে যাই, 5,000 থেকে যখন পতন হয় 4,000, মানে ইটস এ বিগ ড্রপ, রাইট? না এই যে ইনভেস্টাররা তখন ভাবে যে আমি কি করবো, তারা দুইটা ভাগে ভাগ হয়ে যায়। পরবর্তী স্ক্রিন আমরা ওকে, দুভাগ, এই যে দুই ভাগ, গোল্ড ইজ ডাউন, দুটা ভাগে ভাগ হয়ে যায় একটা শিবির। প্রথম গ্রুপ তারা বলে ইটস ওকে, গোল্ড ইজ ক্র্যাশিং, তার মানে যা গোল্ডের যে রিয়ালিটি ছিল এই উপরে যাওয়া, ইটস ফিনিশ, ইটস ডান। সেকেন্ড গ্রুপ তারা এসে বলবে যে গোল্ড ফাইনালি অ্যাফোর্ডেবল হয়েছে, এমন একটি জায়গায় এসেছে আমি এখন ক্রয় করতে পারবো, আমি যে জায়গায় ও পড়েছে, যে জায়গায় এখন এসেছে আমি ক্রয় করতে পারবো, আই উইল বাই দ্য ডিপ। আপনারা সবাই জানেন যখন একেবারে নিচে নেমে আসে এটাকে ডিপ বলা হয়ে থাকে স্টকের ভাষায়, আমি শিওর আপনারা সবাই জানেন। সো আজকে লেটস এক্সামিন দ্য সিচুয়েশন। এই সিচুয়েশনটা একটু এক্সামিন করা দরকার, কারণ আপনাদের যখন জানা থাকবে আপনি সিদ্ধান্ত নিতে খুব ভালো হবে। ইটস এ ভেরি সিম্পল কোয়েশ্চেন। ওকে, এই যে পতনটা ঘটলো, ইজ দিস ডিক্লাইন, এটি কি একটি বড়সড় ওয়ার্নিং
যে আপনি গোল্ডের থেকে দূরে থাকা ভালো, নাকি আসলেই এটি একটি সুযোগ তৈরি করছে লং টার্ম বাইং অপরচুনিটি, কোনটি? সো দ্য ফার্স্ট থিং যেটা আমাদের জানতে হবে, আমাদেরকে আগে স্বীকার করে নিতে হবে, লেটস লুক এট দিস চার্ট। পরবর্তী যে চার্টটি আপনারা দেখছেন এটি 1960 সাল থেকে আমার মনে হয়, এখানে আমি সিলভারেও ইনক্লুড করেছি ইচ্ছাকৃতভাবে। পরবর্তী চার্টে আমি সিলভার বাদ দিয়ে দেবো, কারণ আমি জানি আপনাদের অনেকে সিলভার ক্রয় করেছেন অ্যান্ড ইউ লস্ট মানি, এটার ভ্যালু কমেছে। সিলভার যখন এখন একবার পতন হয় এর উপরে উঠতে বহু সময় লেগে যায়, অনেক সময় 10 বছর 15 বছর লেগে যায়। It's very volatile silver, okay? So বাট নামদালেস আপনি সেল না করলে এটার মানে লসটা আপনাকে নিতে হবে না, আপনি ধরে রাখতে পারেন, ইভেনচুয়ালি ইট উইল কাম আপ। নাও যেটি আপনারা দেখছেন এটি হচ্ছে লং টার্ম চার্ট। এখন যেটি আপনারা দেখছেন এটি হচ্ছে S&P 500 অ্যান্ড গোল্ড, দুটির প্রাইস। ব্লু লাইন যেটি আছে এটি হচ্ছে S&P 500 এর পারফরমেন্স, কিভাবে পারফর্ম করছে নিচের অংশ, এবং গোল্ড যে লাইনটি আছে এটি হচ্ছে স্বর্ণের, গোল্ড। নাও গত 25 বছরে S&P 500 বেড়েছে 461%, অর্থাৎ আপনি যদি 25 বছর আগে কোনো কিছু ক্রয় করে রাখতেন S&P 500 $1 লক্ষ, এটার মানে 461% দিয়ে গুণ করতে হবে আপনাকে, এটা হতো আপনার ভ্যালু। দিস ইজ 25 ইয়ার্স এগো। এই লেসনটা খুব দরকার আমাদের জেনে রাখা, ওকে? নাও এই জন্য আমি অনেকে বলি যে আপনি একটা আইফোন গিফট না করে একটা ট্রেজারি বন্ড গিফট করুন আপনার ছেলে বা মেয়েকে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, ওকে? ক্রিপ্টো মার্কেট সে সামথিং, ক্রিপ্টো মার্কেট ইজ নট গুড, ওকে? আমি আসবো কিছুক্ষণ মধ্যে, আমি আই উইল ট্রাই টু টাচ ইট, ওকে? ওকে, নাও দ্য প্রাইস অফ গোল্ড গত 25 বছরে আফটার দ্য রিসেন্ট কারেকশনে আপনারা দেখছেন কোথায় আছে। ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে S&P 500 বেড়েছে 461%, কিন্তু গোল্ডের প্রাইস গত 25 বছরে বেড়েছে 938%। অন্যভাবে বলতে হলে গত 25 বছরে গোল্ড আউটপারফর্মড S&P 500, অর্থাৎ গোল্ড যদি আপনি ক্রয় করে থাকেন 25 বছর পরে, ধরে নিন আপনি $1 লক্ষ গোল্ড ক্রয় করেছিলেন, সেটাকে আপনি 981% দিয়ে গুণ করলে যে ভ্যালু হবে আজকে সেটি তার ভ্যালু, ওকে? সো বাই হিউজ মার্জিন S&P 500-কে গোল্ড বিট করেছে। সো এটা কোনো ফ্লুক না, এটা কোনো আজগবি ঘটনা, মানে এটা কোনো এখনকার কোনো রিসেন্ট ফিনোমেনন না, এটি ইট হ্যাপেন অ্যান্ড ইট হ্যাজ বিন হ্যাপেনিং। সো ইফ ইউ লুক অ্যাট দিস চার্ট, আপনারা যে চার্টটি এখন দেখছেন আর কি, এই চার্টে দেখেন 25 বছরের চার্ট। না আমি একটু ফেরত যেতে চাই, থ্যাংক ইউ, ওকে? 25 বছর যায় গোল্ড হ্যাজ বিন সবসময় বিট করছে S&P 500। অনেক মানুষ আছেন, অনেকেই আছেন তারা অ্যাকচুয়ালি সারপ্রাইজ বাই দিস, তারা যখন এটা কম্পেয়ার করে দেখেন। বাট দ্যাটস ওয়াই, এই কারণে লং টার্ম ইনভেস্টার যারা আছেন, আমি যখন when I see a correction in gold, আমি এক্সাইটেড থাকি। That's again, it's not a professional opinion, it's my personal opinion, okay? এবং আমি তখন মনে করি it's a buying opportunity, okay? It's my personal opinion, okay? Now এখন যেটি আপনারা দেখছেন সেটি হচ্ছে 1 বছরের চার্ট। It's for you. আপনারা দেখতে পাচ্ছেন গত 12 মাসে S&P 500 perform, right? The performance of S&P 500 and the gold have recently equivalent. দুটোই কাছাকাছি পারফর্ম করছে। But obviously gold run up hard প্রথম কোয়ার্টারে, এই বছরের প্রথম কোয়ার্টারে এটির আপনি মাঝখানে যে অংশটি আছে দেখছেন উপরে, এবং S&P 500 ডাউন হয়েছিল। দিস ইজ ফ্রম দ্য বাই দ্য ওয়ে ট্যারিফ অ্যান্ড আদার থিংস, ওকে, অ্যান্ড দ্য ওয়ার। সো আপনি দেখছেন প্রথম কোয়ার্টারে 2026 সালে গোল্ডের উপরের দিকে ছিল, অ্যান্ড নাও ইটস কারেক্টেড, অ্যান্ড দিস ইজ অফকোর্স ইটস নট এ স্মল ডিপ। আপনি দেখেন কোথা থেকে কোথায় পড়েছে। এগেন দ্য গোল্ড line is the gold, blue is the S&P 500. আপনি দেখেন কোথা থেকে কোথায়, it's significant correction, বড় সড়ো correction. Now আমি আরেকটি দেখাতে চাই 5 বছরের চার্ট যদি আমরা দেখি, থ্যাংক ইউ। Now again, yes, gold এন্টার করেছে substantially short term decline, আপনারা দেখছেন শেষের দিকে নিচের দিকে নেমে এসেছে। But here's the thing, gold may still be inside an we can watch larger long-term bull market. আমার মনে হয়, right? আমার মনে হয় in a larger picture, the gold is still maybe in a bull market, okay? So that's the distinction. It is actually extremely important আমাদের সবার জন্য এটা বোঝা, কারণ
লং টার্মে বুল মার্কেটে, ইন এ লং টার্ম বুল মার্কেটে তারা রেয়ারলি মুভ আপওয়ার্ড। যখন বুল মার্কেট থাকে এর থেকে উপরে উঠবে এটা কিন্তু সবসময় হয় না। বুল মার্কেট যদিও একেবারে উপরে থাকে তার চেয়ে উপরে যায় না। ইট ডাজন্ট মুভ আপওয়ার্ড ইন দ্য স্ট্রেট লাইন, ওকে, লাইক এরকমভাবে উঠতে থাকে না। বেশিরভাগ মানুষ এটি জানেন, আপনারা অনেকেই জানেন, এবং আই মিন ইউ আর এন এক্সপিরিয়েন্স। আপনাদের অনেকের সাথে আমার যখন কথা হয় আমি বুঝি, এবং আপনারা যে তথ্য দেন আমি বলতে পারি যে আপনি, এবং যাদের চিনিও না আপনারা যারা অনুষ্ঠান দেখেন, আপনারা অনেকেই very experienced investor. You already know this. You already know that in a long-term bull market, they're going to include correction. Bull market কোনো না কোনো সময় correction এ ঢুকবে. Sharp corrections, periods of consolidation and moments when যখন ইনভেস্টার আপনার মতো যারা আছেন কোয়েশ্চেন করবেন তারা কি আসলে এই সিগন্যাল, যে তাদের যে অরিজিনাল থিসিস, যে আন্ডারস্ট্যান্ডিংটি আছে, যে থিসিস, এটা কি এখনো ভ্যালিড কিনা, অর্থাৎ তারা ক্রয় করবেন কিনা কারেকশনের সময়, এরকম প্রশ্নের মুখোমুখি দাঁড় করে দেয়। সো দ্য পারপাস অফ দিস প্রোগ্রাম, এই সেকশনের যে প্রোগ্রামটি আমি করছি, ইটস নট টু অ্যাসুম, ধরেই নিব না যে গোল্ড ইমিডিয়েটলি রিকভার করবে। এই প্রোগ্রামের একটা বড় অংশ আমি ধরে নিচ্ছি যে আপনি কখনোই মনে করবেন না এইটি পতন ঘটেছে, এটা রিকভার করবে। ডোন্ট অ্যাসুম দিস। এই জন্যই তথ্য পরিসংখ্যান আপনাদের কাছে হাজির করা। ইট কুড ফল ফার্দার, এটি কিন্তু আরও পতন ঘটতে পারে। কেন? আমার হাতে কোনো ক্রিস্টাল বল নেই যেটি দেখে আমি বলে দেবো, ও ইউ নো হোয়াট, আই এম এ ম্যাজিশিয়ান, আই নো ইউনো এটি উপরে যাবে বা নিচে যাবে। সো আই এম নট প্রমিসিং এনিথিং। আমি আপনাদেরকে বলছি না যে গেট রিচ কুইক, বাট মার্কেটের সত্যতা উইথ পরিসংখ্যানের সাথে তুলে ধরছি। সো পারপাসটা তাহলে কি? বোঝা, ডিটারমিন করা, সিদ্ধান্তে আসা যে আসলেই কারণটা কি, whether the reason for owning gold have weakened, মানে কি কারণে এই দুর্বল হয়ে আসলো গোল্ড যারা ওন করছেন, কিনে রেখেছিলেন, এটার জাস্টিফিকেশনটা কি? হাউ ডু আই জাস্টিফাই? নাকি জাস্টিফাই করবো, নাকি যেই কারণে আমি গোল্ড কিনে রেখেছিলাম সেটা কমপ্লিটলি ছুঁড়ে ফেলে দিব কারণ এটা পতন ঘটছে? আই জাস্ট ওয়ান্ট টু সে দ্যাট ইনভেস্টার যারা আছেন তারা দে আন্ডারস্ট্যান্ড ওয়ান ফ্রেজ, এবং আপনারা অনেকে এই ফ্রেজটি অনেকবার শুনেছেন, বাই লো সেল হাই। আমি শিওর 1000 টাইম আপনারা শুনেছেন এবং আপনারা এটা আন্ডারস্ট্যান্ড করেন, বাট জাস্ট আমি চাই আপনারা জানুন যে দের ইজ এ ডিফারেন্স। এই ডিফারেন্সে অনেকেই ভুল করে থাকেন, আমিও ভুল করেছি যখন প্রথম করেছি, মেনি টাইমস। ওকে, দের ইজ এ ডিফারেন্স বিটুইন আন্ডারস্ট্যান্ডিং দ্যাট এবং অ্যাকচুয়ালি এটা অ্যাপ্লাই করা, কাজে প্রয়োগ করা, দুটোর মধ্যে। কারণ বেশিরভাগ মানুষ যেটি করেন, আমার চোখের সামনে আমি দেখেছি, আমার মনে হচ্ছে এটা এখন উপরে উঠবে, আই এম গোনা বাই, বাট ইয়োর থিসিস, ইয়োর স্টাডি সেজ এটি এখন দের ইজ নো সিগন্যাল টু বাই। আপনারা অনেকে বলবেন, ও দের ইজ আ বাই সিগন্যাল। ইয়েস, দের ইজ আ বাই সিগন্যাল। যারা ইনভেস্টার আছেন তারা সবাই জানেন কম বেশি, কেউ ভালো বুঝেন, কেউ ওকে বুঝেন, কেউ খুবই খারাপ বুঝেন। সো এই যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে, দে আর অ্যাকচুয়ালি অ্যাপ্লাইং টু দ্যাট। রিয়েল লাইফ এক্সাম্পল। ওকে, সো মনে করুন আপনি একজন হেলথি মানুষ, আপনি শক্ত সামর্থ্য হেলথি মানুষ, এবং আপনি আপনি আরও হেলথিয়ার হতে চান, আরও ভালো থাকতে চান, আরও শক্ত সামর্থ্য হতে চান। ওকে, সো আপনি জানেন কি করতে হবে। আপনাকে আপনার ফুড ভালো হতে হবে, আপনার খাদ্য অভ্যাস ভালো হতে হবে, আপনাকে এক্সারসাইজ করতে হবে। আপনি কিন্তু এই কনসেপ্টটা বোঝেন, ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। আমি বুঝাচ্ছি রিয়ালিটি আর কনসেপ্টের ডিফারেন্সটা কি। নাও তার অর্থ এই না যে আপনি আসলে এক্সারসাইজ করবেন, অর্থাৎ আপনি আসলে এই এক্সারসাইজের যে জিনিসটি আপনি জানেন এটা প্রয়োগ করবেন আপনার উপর। অ্যান্ড মোস্ট আমেরিকানস ডোন্ট। আপনারা যারা এখানে আছেন সবাই আমেরিকান। মোস্ট আমেরিকানস, মোস্ট পিপল লাইক ইউ অ্যান্ড আই, উই ডোন্ট। ওয়েল, I do I try my best. Anyway, trust me, it is true. Everyone যারা আছেন, যারা smoke cigarettes or vapes like me, right? আমরা সবাই জানি যে দ্য মেজরিটি অফ, সবাই না হলে মেজরিটি, যে এটা 100% মানুষ জানেন যে ইট ইজ ব্যাড ফর ইউর হেলথ, ইট ইজ নট গুড ফর দ্যাম, ইট ইজ নট গুড ফর আস, বাট উই ডু ইট এনিওয়ে। দ্যাটস দ্য ডিফারেন্স, প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লাইং। বাট শুনুন, I'm not judging anybody here. You are free to do, আপনি যা ইচ্ছা আপনি করতে পারেন, কিন্তু যখন when it comes to buying gold or stock market property assets, you want to buy high. If you want to buy high and sell low, opposite of high stock market logic, that's your business. বেশিরভাগ মানুষ জানেন the concept। পরবর্তী যদি আমরা দেখি, থ্যাংক ইউ, আপনারা বেশিরভাগ অনেকেই সবাই জানেন কম বেশি, বাই লো
sell high, but emotionally, and my mentor told me many times, I didn't understand in the beginning. I have many other investors who we work together. Many people did the opposite.